নায়করাজ রাজ্জাক চলে গেছেন ৯ বছর। ২০১৭ সালের আজকের দিনে না ফেরার দেশে পাড়ি জমান তিনি। একজন সাধারণ মানুষ থেকে তিনি কিভাবে হয়ে উঠলেন ঢালিউডের নায়করাজ? আমি আপনাদের কোনো অজুহাত শুনতে চাই না। কলকাতায় হিন্দু মুসলিম দাঙ্গা যেন বদলে দিল রাজ্জাকের জীবন। এই দাঙ্গাই কলকাতা থেকে শরণার্থী করে ঢাকায় নিয়ে আসেন তাকে। বাকিটা এগিয়ে যাওয়ার গল্প। নিজের জীবন বাঁচাবার জন্য দুশ্মনের জীবন পাপ নয়। ১৯৪২ সালের ২৩শে জানুয়ারি পশ্চিমবঙ্গের দক্ষিণ কলকাতার টালিগঞ্জে আকবর হোসেন ও নিসারুন্নেসার ঘরে কোল আলো করে আসেন আব্দুল রাজ্জাক। রাজ্জাক ছিলেন নাকতলা এলাকার জমিদার পরিবারের সন্তান। তিনি কলকাতার বাসড্রোনির খানপুর হাই স্কুলে পড়াশোনা করেন। তবে স্কুলে তিনি অঙ্কে বেশ কাঁচা ছিলেন। আমাকে আপনার পক্ষে কখনোই পাবেন। টালিগঞ্জে বেড়ে ওঠার পথেই সপ্তম শ্রেণীতে পড়ার সময় স্কুলের বিদ্রোহী নাটকে অভিনয়ের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু হয়। পরবর্তীতে ১৮ বছর বয়সে তিনি বোম্বাইয়ে পাড়ি জমান এবং ফিল্মালয় ফিল্ম ইনস্টিটিউট থেকে অভিনয়ের উপর ডিপ্লোমা ও প্রশিক্ষণ গ্রহণ করেন। তবে কলকাতায় ফিরে কয়েকটি চলচ্চিত্রে ছোট ছোট ভূমিকায় অভিনয় করলেও বড় সাফল্য সেখানে মেলেনি। ১৯৬২ সালে লক্ষ্মীকে বিয়ে করেন রাজ্জাক, কিন্তু ১৯৬৪ সালে কলকাতার সাম্প্রদায়িক দাঙ্গার সময় পরিবার ও ৬ মাসের শিশু সন্তানকে নিয়ে ভিটেবাটি ছেড়ে শরণার্থী হয়ে তিনি ঢাকায় চলে আসেন। ঢাকায় এসে শুরুতেই সুবিধা করতে না পেরে তিনি পরিচালক আব্দুল জব্বার খানের সহকারী হিসেবে কাজ শুরু করেন। পাশাপাশি টেলিভিশনের ঘরোয়া নাটকে অভিনয় করে একটু পরিচিতি পান এবং চলচ্চিত্রে ১৩ নম্বর ফেকো ওস্তাগার লেন এর মতো ছবিতে ছোট চরিত্রে অভিনয় করেন। আর আমার সময় হবে না। ১৯৬৬ সালে কিংবদন্তি চলচ্চিত্রকার জহির রায়হান তার বেহুলা ছবির মূল চরিত্র লক্ষিন্দরের জন্য রাজ্জাকের ওপর আস্থা রাখেন। সুচন্দ্রার বিপরীতে তার সেই অভূতপূর্ব সাফল্য রাজ্জাককে রাতারাতি ঢাকাই চলচ্চিত্রের মূল নায়ক হিসেবে প্রতিষ্ঠিত করে। পরবর্তীতে ৭০-এর দশকে নীল আকাশের নিচে, জীবন থেকে নেয়া, রংবাজ, আলুর মিছিল, অশিক্ষিত ও ছুটির ঘন্টার মতো একের পর এক কালজয়ী সিনেমা উপহার দিয়ে তিনি ঢালিউডকে একাই টেনে নিয়ে যান। নায়করাজ রাজ্জাক শুধু রূপালী পর্দায় অভিনয় করতেই সীমাবদ্ধ ছিলেন না, তিনি ছিলেন ঢালিউডের একজন অন্যতম সফল প্রযোজক। তার প্রযোজনা প্রতিষ্ঠানের নাম ছিল রাজলক্ষ্মী প্রোডাকশনস। প্রযোজক হিসেবে তিনি যে ছবিগুলো নির্মাণ করেছেন সেগুলো বাংলা চলচ্চিত্রের ইতিহাসে ব্যবসায়িক ও সামাজিকভাবে অত্যন্ত সফল হয়েছিল। কেল্লা ফতে মানে ওষুধে কাজ হয়েছে। পরবর্তীতে চিত্রালী পত্রিকার সম্পাদক আহমদ জামান চৌধুরী রাজ্জাকের এই একচ্ছত্র অবদানের জন্য তাকে নায়করাজ উপাধিতে ভূষিত করেন। দীর্ঘ ৫ দশকের অভিনয় জীবনে রাজ্জাক সর্বোচ্চ রাষ্ট্রীয় স্বাধীনতা পুরস্কার, ৫ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আজীবন সম্মাননা লাভ করেন। ও তাই তো, আমি তো একদম ভুলেই গিয়েছিলাম। রাজ্জাকবিহীন কেটে গেছে ৯ বছর। ২০১৭ সালে আজকের দিনে অনন্ত লোকে পাড়ি জমান তিনি। তবে আজও দর্শক তার অভিনীত সিনেমায় ফিরে পান সেই চিরচেনা রাজ্জাককে। সময় পেরিয়েছে, বদলেছে চলচ্চিত্রের গল্প ও প্রজন্ম, কিন্তু দর্শকের হৃদয়ে নায়করাজ রাজ্জাকের সেই রাজত্ব আজও যেন একই রকম অমলিন। আকাশের চাঁদ এনে তোর জন্য অমলেট বানিয়ে দিই। বিনোদন ডেস্ক, কালবেলা।